এনজিও হলো সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। এনজিও মূলত কোনো দেশের হতদরিদ্র জনগোষ্ঠী, অনগ্রসরমান জাতি, বাস্তুচ্যুত, নদী ভাঙ্গন এলাকার মানুষ বা এক দেশ থেকে আরেক দেশে বিতাড়িত হয়ে চলে আসা রিফিউজি, বনায়ন কর্মসূচি, এসব কাজগুলা মূলত এনজিও করে থাকে। এনজিও কোনো ব্যবসা না, এটা হলো সম্পূর্ণ সমাজ সেবামূলক একটি কর্মকাণ্ড। কিন্তু বাংলাদেশে যে এনজিওগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, তারা সমাজ সেবার নামে মূলত ব্যবসা করে থাকে। বিদেশি দাতা সংস্থাগুলো জাপান, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া বা কানাডার মতো দাতা সংস্থাগুলো যখন বাংলাদেশে সহযোগিতা করে, তখন তারা সরকারের মাধ্যমে সেটা না করে কোনো এনজিওর মাধ্যমে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। কারণ তাদের ধারণা সরকারের চাইতে এনজিওগুলো বেশি সক্রিয় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, এবং এনজিওগুলো তাদের দেওয়া অর্থ সবচাইতে জুৎসই অবস্থায় খরচ করতে পারবে এবং তারা যেভাবে চাইবে সেভাবেই করবে। এই জন্য তারা সরকারকে না দিয়ে তাদের সহযোগিতাগুলো এনজিওর মাধ্যমেই করে থাকে। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। জাপানি দাতা সংস্থা যদি বাংলাদেশের নদী ভাঙ্গন এলাকার জনগোষ্ঠীকে সহায়তা করতে চায়, তাহলে তারা একটি এনজিওর শরণাপন্ন হয়। অর্থাৎ ওই এনজিওকে তারা ওই টাকাগুলো দিয়ে দেয় এবং এনজিওকে বলে দেয় যে তোমরা এই টাকাটা এই খাতে এইভাবে এই টার্মস কন্ডিশনে খরচ করবে। তখন ওই এনজিওটি জাপানের কাছ থেকে সেই টাকাটা নিয়ে আসে। ধরুন তারা 10 কোটি টাকা নিয়ে আসলো নদী ভাঙ্গন এলাকার মানুষকে সহায়তার জন্য। তো এনজিওটি কি করে? তারা সেই নদী ভাঙ্গন এলাকায় যায়, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে, তাদেরকে সহযোগিতা করে, নিয়ে আসলো 10 কোটি টাকা, তাদেরকে দেওয়া হলো 5 থেকে 6 কোটি টাকা বা 7 কোটি টাকা। বাকি সম্পূর্ণ টাকাটাই ওই এনজিও বিভিন্ন খরচের খাত দেখিয়ে তারা সেটা মেরে দেয়। অর্থাৎ 10 কোটি টাকা না দিয়ে দিল 7 কোটি টাকা, আর 3 কোটি টাকা এনজিও মেরে দিল। এভাবে বাংলাদেশের এনজিওগুলো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। অর্থাৎ তারাই এখন বড় ব্যবসায়ী। এই জন্য বাংলাদেশের মানুষের মধ্যে বর্তমানে এনজিও করার প্রচণ্ড ঝোঁক পরিলক্ষিত হচ্ছে। কারণ কোনোভাবে একটা এনজিও যদি দাঁড় করানো যায়, তাহলে তারা খুব অল্প সময়ের মধ্যেই কোটি কোটি টাকা বাগিয়ে নিতে পারে মানুষকে সহায়তার নামে। এটা আমি মনে করি সম্পূর্ণ একটা অনৈতিক এবং অন্যায্য কাজ। কারণ সম্পূর্ণ টাকাটা যে জনগোষ্ঠীর জন্য আনা হয় তাদের জন্যই ব্যয় করা উচিত, এবং আমি মনে করি এটাই এনজিওর কাজ হওয়া উচিত, কিন্তু তারা সেটা করছে না। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এনজিও, তাই সরকার চাচ্ছে এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এনজিওগুলোর নাগাল টেনে ধরতে। তাই বর্তমানে এনজিওর কোনো নতুন অনুমোদন সরকার দিচ্ছে না। আচ্ছা, আপনারা যদি হাইকোর্টের অপোজিটে মৎস্য ভবনে যান, সেখানে একটা সাইনবোর্ড দেখতে পারবেন। সেখানে লেখা আছে সাইনবোর্ডে এনজিও বিষয়ক ব্যুরো, অর্থাৎ এনজিওর সমস্ত খবরাখবর আপনি সেখানে গেলে জানতে পারবেন। যেহেতু আমি বলছি যে এনজিও এখন আর নিবন্ধন সরকার দিচ্ছে না, তাই এখন এনজিওর এনজিও কিন্তু বসে নেই, নতুন নতুন এনজিও হচ্ছে। কিভাবে হচ্ছে? সেটা হচ্ছে সোসাইটি অ্যাক্টে কেউ কেউ করে নিচ্ছে, সেটা কিন্তু এনজিওর সমতুল্য না, কিন্তু অনেকটাই এনজিও ধাঁচের। তো সোসাইটি বা ফাউন্ডেশন কিভাবে করা হয় সেটা আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি কমেন্ট বক্সে আমার সোসাইটি করার নিয়মাবলীর ভিডিওর লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন।
হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।